হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 19 ডিসেম্বর, ফ্রাইডে, আর এখন ঘুরতে টাইম হচ্ছে 10টা 10। অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমি খাবার বানাচ্ছি, ওই পোহা বানাচ্ছি। তো পেঁয়াজ থাকেনি, সুমিত হেঁটে গিয়ে নিয়ে এলো পেঁয়াজটা, তো ওটাও টাইম লাগলো আর উঠতেও লেট হয়েছে। আর সব বাকি সব ঘর ঝাড়ু বিছানাগুলো ঠিক করলাম, তো ওই করতে করতে লেট হয়েছে। তো এখন ভাজাটা হয়ে গেছে, এই যে তোমাদের দেখাই, আলু পেঁয়াজ আর আজকে কড়াইশুঁটি দিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে রেডি আছে। আর আমি একটু পোহা খাবো আর একটু মুড়ি খাবো, আমাকে পোহা খেতে অতটাও ভালো লাগে না। আর কালকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে, মানে পরশু, কালকে যেটার জন্য ওয়েট করছিলাম আমরা ভিডিওটা দেওয়ার জন্য। তো এর পরের ব্লগগুলো আরও ভালো ভালো হবে আশা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফার্স্ট সেরে আমরা চলে এসেছি এখন ছাদে, কাপড়টা মেলে দেবো। ও এসেছে রোদ নিতে, বাট ভালো রোদেই দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে পুরো। আর সকালে নাকি বহুত কুয়াশা ছিল, আমি উঠেনি, মাপ বলছিল। দেখেছ? তোমারও তো আজকে লেট হয়ে গেছিলো না? ওদিকটা কেন যাচ্ছ? এদিকটা দাঁড়াও না। সরু কি করতে আসুক কে জানে, তুমি ছাদে কি হাওয়া চলছে বলো তো। আর এই যে এক বালতি কাপড় আছে, এবার এগুলো মেলে দেবো, তারপরে যাব। দাঁড়ানো যাচ্ছে? দাঁড়ানো যাবে না, হাওয়া লাগছে বলো। তুমি তাও জ্যাকেট পরে এসো। রোদ লাগছে না বলো, তুমি বলছিলে জ্যাকেট খুলে আসবে, তোমাকে উড়িয়ে নিতে বুঝলে। তারপর নিচে গিয়ে দেখা যাক কি রান্না করতে হয়। ডেলি ডেলি আর ভালো লাগে না আমাকে একদম। বলছো আজকে তুমি পার্টি দাও, রেস্টুরেন্টে খাবো। আমি কেন পার্টি দেবো? আমি পার্টি দেবো না। কিছু হলে তুমি পার্টি দাও, আমি কোথা থেকে পার্টি দেবো? রেস্টুরেন্টে খাবো না আজকে। এখন আমরা খাওয়া কমিয়েছি, ওষুধ চলছে, আবার রেস্টুরেন্টে খাবে সত্যি। চলো কাপড়গুলো মেলি, নাহলে বক বক করাই হবে এর সাথে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, এটা সর্ষে পোস্ত হচ্ছে, বলছি কিসের দ্বারা, শিম আলু সর্ষে পোস্ত হবে। শিম আলু ভাজা আছে, এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে, 3টে ডিম আছে, 3টে ডিমেই শেষ করে দিয়েছি। রাত্রের জন্য থেকে যাবে তো থেকে যাবে। আর এখানে হবে এই যে ডাটাগুলো আছে, ডাটা আলু পোস্ত আর করলা আলু চোখা। আজকে অনেক তরকারি হচ্ছে। এটা প্রায় হয়েই এসেছে। এটা খেতে বেশ ভালো লাগে, সিম আলু দিয়ে শীতকালে। আগে সুমিত সিম খেতে চাইতো না, এখন খায়, কিন্তু ভালো লাগে। রসুন ফোড়ন দেওয়া আছে, তার জন্য একটু খেতে বেশি ভালো লাগে। এবার এটা হালকা জল দেব। দেখি এক হাতে খুলতে পারা যায় কিনা। টাইট আছে। দাঁড়াও, এটা খুলে নি, তারপর দেখাচ্ছি তোমাদের। খুলে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, বেশি দেবো না জল, হালকা আছে। এতটাও কিন্তু থাকবে না, ঝোল থাকবে না এটাই। জাস্ট আলুগুলো একটু সেদ্ধ করার জন্য আমি দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একটু অফ না, কম করে দেবো, ঢাকা দিয়ে দেবো ব্যাস। এবার আমি জল খাবো। তারপর ডাটা আলুটা বসিয়ে পরে আমি ঘর মুছে নেবো, তাহলে হয়ে যাবে। আর এখানে দুটো কৌটো আছে, ওগুলো ক্লিন করতে হবে। চলো, অনেক কিছু রান্না করতে হবে, তাই ফটাফট করছি। এখনো ভাতের চালেই ভেজানো হয় না। ভিজিয়ে দেবে একটু? ভিজিয়ে দাও না। আর আমি ওর অফিস যাওয়ার ব্যাগটা ক্লিন করতে দিয়েছি, মানে ভেজানো আছে, ওটা ধুতে হবে। ডাস্ট হয়ে গেছে, প্রচণ্ড ডাস্ট হয়ে যায়, নোংরা হয়নি, আমি মাঝে মধ্যেই ধুই দিই ওটা। তো এখন যেহেতু অফিস যাওয়ার নেই, আই থিঙ্ক যাবে না, ওদের 25 তারিখ থেকে ছুটি আছে। যাবে তুমি তার আগে? মানডে, আগে মানডে দেখো, নট সিওর।
ছেলেটা করিনি, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, শুধু আলুটার জন্য ওয়েট করছি, নাহলে ডিমটা তুলে দেবো, আলুগুলো সেদ্ধ হোক। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 1:12। আমি ভেবেছি 2টো পার হয়ে গেছে, দিয়ে ভাবছি লেট হয়ে গেছে, সবাইকে বলছি আমার লেট হয়ে গেছে আজকে, ঘড়ি দেখতেই ভুল করেছি। আর তখন তোমাদের দেখালাম যে ডিম সেদ্ধ করতে দিয়েছি, দেখালাম কি দেখেছি মনে হচ্ছে, বাট আজকে অমাবস্যা ভুলেই গেছি। তারপর পরে মনে পড়ছে, আরে ভাই অমাবস্যা, ডিম তো আজকে খাবো না, তো ডিম সেদ্ধটা করে আরও রেখে দিলাম ফ্রিজে। কি করব, ডিম আলু সেদ্ধ হয়ে ফ্রিজে আছে। তারপর ভাবছিলাম কি করব, তাই ডাল বানিয়ে নিলাম। এই যে এখন ডাল বানালাম, মসুরের ডাল। করলা আলু আমি ভেবেছিলাম চোখা বানাবো, একজন বলল ভাজা করতে, সে আবার বলছে চোখা কই, দুরকম কথা বলে। আবার এখানে ভাত হয়ে গেছে, এখানে আছে ওই সিম আলুর তরকারি, আর এখানে দেখাই তোমাদের ডাটা আলু পোস্ত। বাস আমি এটা এবার করলা আলু ভাজতে বসিয়ে আমি স্নান করতে চলে যাব, ও দেখে নেবে ভাজাটা। আর আজকে ওয়েদারটা এরকম না, রোদ ভালো দিচ্ছে না, তো কিছু বুঝতেও পারছি না, মনে হচ্ছে যেন অনেক লেট হয়ে গেছে, ওটাই চলছে। আমি ভাবছিলাম আজকে তো এবার স্নান করে করে আসতে 3টা হয়ে যাবে, আর ঠান্ডায় স্নান করতে যেতেও ইচ্ছে করে না। গিজারটা হয়ে গেছে দেখো তো, বন্ধ করেছো? চলো এবার ভাজাটা বসিয়ে দিই, তারপর আমি স্নান করতে যাই, এসে লাঞ্চ করবো। গুড ইভিনিং, এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:40-45 মতো। আজকে সুমিত সন্ধ্যেটা দিয়ে দিয়েছে, আর তারপর আমরা রেডি হয়েছি, একটু বেরোবো, একটু বেরোতে ইচ্ছে করছে, সবসময় বাড়িতে থাকতে ভালো লাগছে না। আর এখন সুমিত অফিসেও যায় না, এখন ঘরে কাজ করছে। আবার এই মাসটা আমার কোথায় গেল কি জানি, ব্যান্ডটা ওখানে পড়েছে কোনো কালো কালারের, কি ওই চুলে লাগানোর ব্যান্ডটা না, কোথায় পড়লো কি জানি। তো এখন তো ওদের প্রায় ছুটি মুডেই আছে আর কি, বাট তাও ওই মিটিং চলবে আর চলবে ওইসবই এখন। তাই ভাবছি একটু বেরিয়ে আসি, ওই হোয়াইট ফিল্ড দিকে যাবো, একটু ঘুরে আসি, যদি ফুচকা পাই তো ফুচকা খাবো, নাহলে ঘুরে আসবো, ঘরে এসে খাবার বানাবো। ভেবেছি সুজির ছিলা বানাবো, দই এনেছে সুমিত সকালে, তো সুজির ছিলা বানিয়ে নেবো, ওটা দিয়ে হয়ে যাবে। তো ওটার আমাদের প্ল্যান আছে। আর আজকে দুপুরে ঘুমায়নি তো বলে ভালো আছে, ঘুমিয়ে গেলে একটু শরীরটা কীরকম ম্যাজ করে। আর ঘরে তো ভালোই ঠান্ডা আছে, দেখা যাক বাইরে কি আছে জানি না, তাও বেরোচ্ছি আমরা। না বেরোলে সন্ধ্যেবেলাটা না বেরোলে না ভালো লাগে না, তাও অনেক কমই বেরোয় আজকাল। কোথায় যে পড়লো এটা দেখ, বিছানার উপরে পড়ে আছে কি না দেখতে পাচ্ছি না। এখানে এটা প্যান্টটা না দেখতে পাই না। কি জানি, তুমি মজা পরে নাও, মজা পরে নেবো, তাহলে পায়ের নিচ দিক থেকে অ্যাটলিস্ট হাওয়া ঢুকবে না, নাহলে কানে তো হেলমেট থাকবেই। আর সোয়েটার পরে নিয়েছি, শুধু হাতগুলো আবার পকেটে ঢুকিয়ে নিই, তো আমার অতটাও ঠান্ডা লাগে না। চলো এবার বেরোনো যাক। দেখতে পেলে? না গো। দেখছি আমি, তুই মজাগুলো পরে নাও। হ্যাঁ, মনে হচ্ছে আমি সোয়েটার পরতে পরতে সোয়েটারে লাগিয়েছি, দেখো না সোয়েটারের পেছনটাতে, এখানে টুপিটাতে আছে কি না, এটা কি জাদু টুপি, আমি হাত দিলে পুরো নাকি। এখন এসে গেছি উডুপিতে, দেখা যাক কিছু খাবো। ওখানে ফুচকা স্টলটা ভিড় ছিল অনেক। আমি অর্ডার করেছি ইডলি, থ্যাংক ইউ। আর ও অর্ডার করেছে এখানে মশলা পড়ে। তুমি ইডলি খাবে না? এমনি বলছে গো খাবে, এক পিস তোমার জন্য রেখেছি। আমরা একটু আগে বাড়ি পৌঁছালাম, আর বাইরে ঠান্ডা ভালোই আছে, ঘরেও ঠান্ডা লাগছে, বাইরেও ঠান্ডা লাগছে। এবার সোয়েটারটা পরবো। এসে আগে সুজিটা ভেজালাম, এই যে সুজিটা ভিজিয়ে দিলাম, আর এটার মধ্যে সবজি দেবো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর দেখি কি কি সবজি আছে। গাজর যদি আছে তো গাজর দেবো, জানি না গাজরটা মনে হচ্ছে নেই না আছে, বুঝতে পারছি। পেঁয়াজ, আলু কেন দেবো, যাবো। আর তো তোমাদের তো দেখালামই, আমরা ইডলি খেলাম আর ওই মশলা পুরি খেলাম। আমরা প্রথমে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু যার কাছে গেছিলাম প্রচুর ভিড় আছে, তো আমরা আর ওইদিকে গেলাম না। ভাবলাম যে সজাই চলে যাই, চলো ওখানে একটা ভালো উডুপি আছে, ওখান থেকে মশলা পুরি আর
কি যেন ইডলি খেলাম। ইডলি তো ও খায় না, ওর পছন্দ হয় না, তাও একটু হাফ খেয়েছে। ওর নাকি ভালো লাগে না, ধোসা ভালো লাগে। আমারও ভালো লাগে ধোসা, বাট ইডলিও আমি কোনো কোনো সময় খেয়ে নিই, আমার চলে যায় ওটাই। আর আমরা এখন তো ওটাই চলছে লাইফ। আর কালকে তোমাদের সাথে যেমনটা বলেছি একটা ভালো নিউজ শেয়ার করব। তো সকাল সকাল ওটাই উঠে আমাদেরকে যেতে হয়, আমাদের 2টার সময় ওটা যেতে হবে। তার আগে কটার সময় বেরোবে? একটা 1:15 নাগাদ বেরোবো। আর কালকে সকালে ভিডিও স্টার্ট করবো না, ওখানে গিয়ে ভিডিও স্টার্ট করব। আর সকালে সব খাবার দাবার করে নিতে হবে, মানে আমরা একবারে লাঞ্চ করে বেরোবো, তাই একটু জলদি জলদি। কালকে ব্রেকফাস্ট করবে না, ব্রেকফাস্ট স্কিপ করবে? ওষুধ আছে, স্কিপ করা যাবে নাকি? হ্যাঁ ওষুধ আছে, নাহলে স্কিপ করা যেত, নাহলে একবারই ব্রাঞ্চ করা যেত। বাট আমাদেরকে কিছু বানিয়ে খেয়ে নিতে হবে, তারপর লাঞ্চটা করে আমরা 1টার সময় বেরোবো। আস্তে আস্তেও লেট হবে ওটাই। এবার এখন ওটা একটু ভিজুক সুজিটা, দইটা বার করে রাখছি, তারপর সব সবজিগুলো কেটে নেব। আর ওদিকে কিছু জামা কাপড় আছে যেগুলো ধুয়েছিলাম, ওগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে, এখন ফোল্ড করে রাখতে হবে। কেউ কেউ তো বলে শুধু ওয়াশিং মেশিন কেচে দেয়, এইসব কিছু বলে দেয়। ফোল্ডও ওয়াশিং মেশিন এমন একটা কিছু কিনে দাও যেটা ফোল্ড করে দেবে। তুমি বলো না, তোমার আর জামা কাপড় কাচতে কি লাগে, ওয়াশিং মেশিন কেচে দেয়। অরিজিনাল মেশিন যেটা, দুটো হাত দিয়ে রেখেছো সত্যি, কি নাকি বলতে সত্যি, 2টা হাত তোমাকে মারার জন্য। সত্যি বহুত কথাবার্তা মানুষের। দাঁতগুলো বার করবে না তুমি তোমার? আছে তাই বার করছি। তো আমারও তো আছে, অবাক তো। সত্যি দেখি, তুমি তো আমার দাঁত নিয়ে বহুত বেশি কথা বললো। কই কথা? তোমাদেরকে বলছি গো, আমি কথা বলি, আমার নিয়ে বহুত প্রবলেম আছে। আমি তো দাঁত নিয়ে কথা বলি। দেখো তাকো, খুব বদমাস। ছাড়ো, ওর সাথে কথা বললেও লাভ নেই। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে তাওয়াও গরম হয়ে এসেছে, এবার বানিয়ে নিলেই হবে। আর এখনো খিদে পায়নি, তোমার পেয়েছে? পেয়েছে? বাবা, আমার খিদে পায়নি এখনো। আমি দুবার ইডলি নিয়েছি আর ওটা 4টা একটু খেয়েছি। বাহ বাহ বাহ, তার মানে তুমি কি বলছো সব কিছু আমি খেয়েছি? না আমি বলছি না, বলছো তো, বাস এটা হতে একটু টাইম লাগবে। লো টু মিডিয়াম আছে করতে হবে এটা। কম খেয়েছে বলছে, চলো এটা হতে থাকবে। এই যে এখানে আমাদের ছিলা রেডি হয়ে গেছে, আর একটাই হবে। ও 3টা, আমার 2টো, এটাই হয়েছে। আর ওইদিকেও খেলা দেখছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:50 হয়ে গেছে, আজকে একটু লেটেই হয়ে গেছে, তো ঠিকই আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর কালকের ভিডিও দেখতে, মানে পরশু ভিডিও দেখতে একদম মিস করবে না। একটা ভালো আমাদের লাইফে একটা ছোট্ট অ্যাচিভমেন্ট আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব বড় কিছু না, আমাদের জন্য ফার্স্ট তো, তাই একটু খুশি আছে, মানে খুশি তো অবশ্যই আছে, নিজেদের তৈরি করা জিনিস, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।